হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আমি মনিরুল ইসলাম আপনাদেরকে গত পর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী থেকে আজকে আলোচনা শুরু হবে। গত পর্বে দেখিয়েছি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে গ্রুপ সিলেকশন টুল। তো আজকে দেখাবো ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল এবং পেন টুল। তো দেখি আমরা ম্যাজিক ওয়ান টুলের কি কাজ। আমি এখানে কয়েকটা বৃত্ত নিয়ে 3টা কালারে বিভক্ত করে রেখেছি। তো এটা কিভাবে করেছি এটাও আপনাদেরকে দেখাবো। তো এটা একটু ছোট করে পাশে রেখে দিই। তো এটা তৈরি করতে আমরা ইলিপস টুল ইউজ করব। ইলিপস টুল থেকে একটা বৃত্ত আঁকলাম। বৃত্তটার স্ট্রোক নান করে দিয়ে ফিল থেকে একটা কালার দেব। আচ্ছা, একটা কালার দিলে এটা এখন ওয়ালেট ক্লিক করে এর কপি করব। একটা কপি করে কন্ট্রোল ডি চাপলাম, হয়ে গেল 4টা। এইটাই আবার ওয়ালেট ক্লিক করে নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার কন্ট্রোল ডি দিয়ে আর একটা কপি করলাম। এটা ওয়ালেট ক্লিক করে চেপে ধরে আর একটা কপি করে কন্ট্রোল ডি চেপে আরও 2টা করলাম। ওইভাবেই এটাও। আচ্ছা, এখন 3টা কালারে বিভক্ত করব। আচ্ছা, আমরা দেখব ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করা যায়। তো এখানে অনেকগুলো বৃত্ত এঁকেছি, আমরা 3টা কালারে বিভক্ত করেছি। তো দেখা যাক ম্যাজিক ওয়ান টুল দিয়ে কী করা যায়। তো ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম, করে এই একটাতে ক্লিক করলাম। দেখেন এখানে 4টাই সিলেক্ট হয়েছে এবং এই যেখানে যে রেখেছি আমি কয়েকটা, এখান থেকে উপরকারগুলো সিলেক্ট হয়েছে। তার মানে এই একই কালার এখানেও দেওয়া আছে, এগুলোতেও দেওয়া আছে। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো একই জাতীয় কালার কত জায়গায় রয়েছে, মানে একটা ফুল ডিজাইনে আমি একটা কালার কত জায়গায় ইউজ করেছি সেটাই ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখা যাবে। ওইরকমভাবে যদি এখানে ক্লিক করি, দেখেন এই 4টাও সিলেক্ট হয়েছে, এই 4টাও সিলেক্ট হয়েছে। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন ওই একইভাবে এখানেও সিলেক্ট হয়েছে। তো আমরা বুঝলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে কী কাজ করা যায়। এখন আমি যদি এইগুলোর কালার একটু অপাসিটিটা কমিয়ে দিই। আচ্ছা, 50% করে দিয়েছি। এখন যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এখানে ক্লিক করি, দেখেন এগুলোও সিলেক্ট হয়েছে, এগুলোও সিলেক্ট হয়েছে। তার মানে হলো যে এই কালারটা এখানে ইউজ করা আছে কিন্তু অপাসিটি কমানো আছে, তবুও কিন্তু ম্যাজিক ওয়ান টুল ধরতে পারছে যে এই কালারটাই এখানে ইউজ করা আছে। ওইভাবে যদি এগুলো আমরা একই পদ্ধতি ইউজ করি, এখানে অপাসিটি যদি 50% করে দিই, দিয়ে যদি এখানে ক্লিক করি, তবুও এগুলোও সিলেক্ট হবে, এগুলোও সিলেক্ট হবে। দেখেন এগুলোও সিলেক্ট হয়েছে। তার কারণ হলো একটা টলারেন্স আছে। এই ম্যাজিক ওয়ান টুলে যদি ডাবল ক্লিক করা যায়, এই দেখেন একটা বক্স ওপেন হয়েছে, যেটা এই যে টলারেন্স, এটা কত পার্সেন্ট পর্যন্ত এই কালারটাকে ধরতে পারবে। এটাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। খুব সুন্দর একটা টুলস, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ভালোভাবে। তো অনেক পদ্ধতি রয়েছে, আমরা দেখব, নিজে নিজে প্র্যাকটিস করব। তো তারপরে দেখব আমরা লেসো টুলের কাজ। তো লেসো টুলের জন্য আমি একটা এরকম কিছু পেন টুল দিয়ে এঁকেছি। এই যে পেন টুল আপনারা সামনে দেখবেন, তো পেন টুল দিয়ে এঁকেছি এরকমভাবে। তো লেসো টুলের কাজ হলো এইভাবে লেসো টুলে ক্লিক করে যদি আমি এই সাইডটা এরকমভাবে মার্ক করি, তাহলে দেখেন
এই সাইডে যতগুলো লেসো টুল দিয়ে মার্ক করছি সেগুলো অ্যাঙ্কর পয়েন্ট, এই যেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, এগুলা কিন্তু হয়নি। দেখেন এইগুলো দেখেন সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। এটাই লেসো টুলের কাজ। লেসো টুলের তেমন কোনো কাজ নেই, তবে দেখাইলাম আর কি। তারপরে পেন টুল, পেন টুলের আলোচনা আমরা দেখব। পেন টুলের আলোচনা দেখতে হলে আমি এই যে এটা একটা নেট থেকে নামিয়ে রাখছি, এটা দিয়ে আসলে দেখাবো। তো এটা আগে আমরা লক করে রাখি, তারপর এটা আঁকবো। একটু বড় করে নিই, একটু জুম করে নিই। আচ্ছা, পেন টুল দিয়ে মূলত আঁকাআঁকি করা যায়, আর ডিজাইনের ক্ষেত্রে পেন টুলের গুরুত্ব অনেক বেশি। তো দেখেন কিভাবে পেন টুল দিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে এখানে আমাদের বাঁকা করতে হবে, বাঁকা করতে হলে এখানে ক্লিক করে আর ছাড়া যাবে না, না ছেড়ে আমাদের টানাটানি করতে হবে। এখানে ক্লিক করে আমি এই দেখেন এই দিক টানতেছি, চলে গেলে সমস্যা নেই, ভয় নেই, আবার আসবে। এই যতটুকু হোক, আমরা এখানে কালারটা ফিল কালারটা নান করে দেব এবং স্ট্রোক কালার দেব একটা, যেন দেখা যায়। অন্য একটা কালার দিলাম এবং একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। আচ্ছা, দেখেন পেন টুল দিয়ে আমরা আঁকবো সাধারণভাবে আঁকতেছি। আচ্ছা, চতুর্থ সাইডটা এঁকে নিলাম। এখন একটা বৃত্ত আঁকাবো ভিতরে। এখানে যেহেতু এটা আমরা আঁকবো এই রেক্ট্যাঙ্গল টুলের ভিতর থেকে ইলিপস টুল দিই, শিপ ধরে যদি আঁকি তাহলে সমান অনুপাতে বাড়বে। আচ্ছা, আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। এখন এই দুটাকে কপি করে এখানে নিয়ে এসে আমরা দেখব কি হলো মূলত। আচ্ছা, এখান থেকে ডিলিট করে দেব। এরকম ছিল, তো আমাদের হয়েছে এরকম। তাহলে কেমন হলো? আচ্ছা, এখানে আমাদের স্ট্রোক ইউজ করা আছে, স্ট্রোকটা আমরা নান করে দেব, ফিল ইউজ করব। এখানে ফিলটা ব্ল্যাক করে দিলাম, এটাতে স্ট্রোক নান করে স্ট্রোকটা নান করে ফিলটা সাদা ইউজ করব, এই যে হোয়াইট। দেখেন একদম এরকমই হয়েছে, কিন্তু একটু জুম আউট করি, দেখেন। তো আর একটা পদ্ধতি রয়েছে, পেন টুলের ইউজ অনেক রকম আছে, আপনি যেরকমভাবে করতে পারেন। তো আচ্ছা, আমরা যেটা বানালাম, যেটা তৈরি করলাম, সেটা দিয়ে আমরা এটা ইউজ করব। তো এটা আমি লক করে রাখি, এখান থেকে। আচ্ছা, সব লক করে রেখেছি, লকটা করলাম লেয়ার থেকে। এখন আর একটা পদ্ধতি আছে, দেখেন এরকম অনেক পদ্ধতি আছে, এক দুইটা পদ্ধতি দেখে শিখতে হবে, তারপরে নিজেই প্র্যাকটিস করে করে আমরা স্ট্রোক ফিলটা নান করে দিই, স্ট্রোক দিই। দেখেন আমি চতুর্থ সাইডে এঁকে নিচ্ছি। আচ্ছা, এঁকে নিলাম। এখন
এটা দিয়েই আমরা ওই রকমভাবে বানাবো। এখানে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখেছি, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখবো আবার। এই দেখেন এখানে ক্লিক করলাম, আমাদের এই সাইডটা বাঁকা করে ভিতরের দিক দিতে হবে। তো এরকম আসলো, তাহলে কেমনে হবে? এখান থেকে আমাদের এই যে কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টুলস স্মুথ, এটাতে ক্লিক করতে হবে। করার পর এই যে এরকম হলো, তখন এই মাথাটা চেপে ধরে এদিক করে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম। এই একটা মাথা থাকলো, এই একটা মাথা ধরে এখন টেনে আমাদের ভিতরের দিকে যেরকম প্রয়োজন এই যে এরকমভাবে দিয়ে নিলাম। আচ্ছা, এখন আবার এই মাথাটা একইভাবে আপনার কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করে এই মাথাটা ঘুরিয়ে এদিক করে দিলাম, দিয়ে এই টুলটা এই যে এই মাথাটা ধরে টানবো। দুই মাথা রাখলাম না এই কারণে যে দুই মাথায় এরকম বাঁকা হয়ে যাবে, এই জন্য একটা মাথা রাখলাম এই যে। আচ্ছা, এখন আবার এই যে এইটা ওই একই পদ্ধতিতে আমরা সবগুলো পয়েন্ট দেখব। আচ্ছা দেখেন, আচ্ছা ওই একইভাবে এই মাথাটা আমরা এঁকে নিলাম। নেওয়ার পরে এখানে আর একটা বৃত্তটা আমরা ওইভাবেই দেব, যেভাবে ওই জায়গা দিয়েছিলাম, ওই একইভাবে দিলাম, দিয়ে এটা মাঝখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এই দুইটাই আবার দেখেন কপি করে এই ট্যাবে আমি এটা ডিলিট করে দেব। ও লক করা আছে, লকটা ছাড়াইলাম, ছাড়িয়ে এটা আমি ডিলিট করে দিলাম, যেটা নেট থেকে নামানো ছিল। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এটা এখন আমরা স্ট্রোকটা নান করে ফিল কালারটা অন্য একটা কালার দিয়ে দিই। এটা আমরা সাদাই রাখবো, স্ট্রোকটা নান করে দিয়ে। দেখেন আসলে পেন টুলের অনেক ব্যবহার রয়েছে, আমাদের নেট থেকে দেখে দেখে শিখতে হবে। দু একটা পদ্ধতি শিখে অনেক আঁকাআঁকি করতে হবে, করলে এরকমভাবে সম্ভব। তো টিউটোরিয়াল আমরা আগামী পর্বে দেখব। তৃতীয় টিউটোরিয়ালে আমরা পেন টুলের ভিতরে আরও অনেক টুলস রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং ধারাবাহিকভাবে আমরা আগামী পর্বগুলো দেখব। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।